আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় সেই সিস্টেমটা। সম্পূর্ণ নতুন নিয়মে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেই সিস্টেমটা আজকে আমি দেখানোর চেষ্টা করব। যারা একদম নতুন ইউটিউবার আশা করছি তাদের জন্য কার্যকরী হবে আজকের ভিডিওটা। তো এর জন্য যা করতে হবে, সর্বপ্রথম আমাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। এরপর একটা মেইল অবশ্যই আমার প্রয়োজন ইউটিউব একটা চ্যানেল খোলার জন্য। তো আমি আমার মেইলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে ক্রোম ব্রাউজারে সার্চ দেব ইউটিউব অথবা youtube.com, যে নামে সার্চ দেয় কোনো সমস্যা নেই। তারপর আমি চলে যাচ্ছি ইউটিউবে। নেট স্পিডটা একটু কম। তারপর যে মেইল দিয়ে আমি চ্যানেলটা খুলবো সেই মেইলটাকে আমি আগে ওপেন করে নেব। এই যে মেইল আইকন দেখতে পাচ্ছেন, এখানে বি চিহ্ন দেওয়া, আমার বেলাল নামে যে মেইল অ্যাকাউন্ট খোলা তার জন্য। তো আমি বি চিহ্নতে ক্লিক করছি। এরপর হচ্ছে ক্রিয়েট এ চ্যানেল। তো আমি ক্রিয়েট এ চ্যানেলে প্রেস করলাম। আমার চ্যানেলটাকে ক্রিয়েট করার জন্য তারা একটা নাম চেয়েছে এবং একটা হ্যান্ডেল নেম তারা অটোমেটিক দিয়ে দিয়েছে। কিন্তু আমি আমার এই চ্যানেলটাকে এটা একটা ব্লগ চ্যানেল করব। ব্লগ ভিডিও সাবমিট করার জন্য, আপলোড করার জন্য আমি এই চ্যানেলটাকে ক্রিয়েট করব, বিধায় আমাকে এই নামটাকে চেঞ্জ করতে হচ্ছে। তো আমি নাম দিচ্ছি, আমার নাম হচ্ছে বেলাল হোসেন, বেলাল ব্লগস। আমার চ্যানেল নাম দিলাম বেলাল বক্স 005 অথবা বেলাল বক্স 05। হ্যান্ডেল নেমটা আমি চেঞ্জ করতে চাচ্ছি না, যা আছে তাই থাকুক। জাস্ট ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম। নেট স্পিড একটু কম, লোডিংয়ের জন্য একটু সময় নিচ্ছে। বাস দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা কিন্তু আলটিমেটলি ক্রিয়েট হয়ে গেছে। এবার চ্যানেলটাকে কাস্টমাইজ করা কিন্তু আমাদের প্রয়োজন। আমাদের জানতে হবে কিভাবে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হয়। তো চ্যানেল কাস্টমাইজের জন্য আমাকে যেতে হবে যে কাস্টমাইজ চ্যানেল। তো ঠিক আছে, আমি কাস্টমাইজ চ্যানেলে গেলাম। লোডিং একটু সময় নেয়। তারপর ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, জাস্ট আমাকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর ক্লোজ চিহ্নটা, এটাকে আমি ক্লোজ করে দেব। কাস্টমাইজ করার জন্য যে অপশনগুলো চেয়েছে, এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি। এটা জাস্ট একটা ইউটিউব স্টুডিওর মতো, যে কারণে এরকম ইন্টারফেস শো করেছে। তো চ্যানেল কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যানার পেজ প্রয়োজন এবং একটা প্রোফাইল পিকচার প্রয়োজন। যার একটা প্রোফাইল পিকচার আছে সে এখানে একটা প্রোফাইল পিকচার আপলোড করে নেবে। যার একটা ব্যানার পিকচার আছে সেখানে একটা ব্যানার পিকচার আপলোড করে নেবে। তো প্রতিটা পিকচারের সাইজ কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, ব্যানার পিকচারের সাইজ দেওয়া আছে সাধারণত 2048 বাই 1152 পিক্সেল। কভার পিকচারের জন্য একটা সাইজ দেওয়া আছে 98 বাই 98। এরপর চ্যানেলের নামটা যা আছে তাই থাকুক, হ্যান্ডেল নেমটা যা আছে তাই থাকুক। এখানে আমি ডিসক্রিপশন আমাকে দিতে হবে। তো ডিসক্রিপশন হচ্ছে এই চ্যানেল সম্পর্কে ডিটেলস লিখতে হয় একটু। আর এই চ্যানেলের ক্যারেক্টারটা দিতে হয় হচ্ছে 1000 ওয়ার্ডের ভিতরে। ডিসক্রিপশন ক্যারেক্টার এখানে 1000 ওয়ার্ডের ভিতরে দিতে হবে। 1000 ওয়ার্ড বলতে 1000, এই ওয়ার্ডের বেশি ব্যবহার করা যাবে না। তো এরকমভাবে আমি 1000 ক্যারেক্টার ব্যবহার করে এখানে একটা শর্টলি ডিসক্রিপশন দিয়ে দেব। তো জাস্ট আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি আমার সুবিধার্থে। দিস চ্যানেল will submit only blogs, videos and some recent events and recent events। আমি আমার মতো করে শর্টলি একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে চ্যানেলটাকে আরেকটু কিভাবে আরেকটু সুসজ্জিত করে কাস্টমাইজ করবেন সেটা আপনাদের ইচ্ছে, আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন।
তারপর চেয়েছে অ্যাড এ লিঙ্ক। এখানে যদি আপনারা চান যে ইউটিউবের লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে পারেন। অনেকে দেয়, অনেকে দেয় না। জাস্ট লিঙ্কটাকে আমি কপি করে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব। লিঙ্কটাকে কপি করলাম, জাস্ট লিঙ্কটাকে এখানে অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে ইউআরএল। হ্যাঁ, ইউটিউবের যে ইউআরএল লিঙ্কটা আছে এটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। এটা আমি দিচ্ছি না আমার সুবিধার জন্য বা আমার পছন্দের কাজের জন্য। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইমেল। এখানে আপনি আপনার ইমেলটাকে জাস্ট সাবমিট করে দিয়ে দেবেন। তো আমি আমার এইখানে আমার যে মেইলটা আছে সেটা সাবমিট করে দিচ্ছি। elevation.365@gmail.com। আমি আমার মেলটাকে সাবমিট করে দিচ্ছিলাম। এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক বলতে আমরা সাধারণত বুঝে থাকি এখানে এমন একটা কভার পিকচার আপলোড করতে হবে যার সাইজ থাকবে 150 বাই 150 পিক্সেলের। ওয়াটারমার্কটা দিলে কি হয়, আপনার কোনো ভিডিও কেউ অডিও বা ভিডিও অর্থে কেউ ব্যবহার করতে পারবে না, সেক্ষেত্রে তার কপিরাইট ইস্যু চলে আসবে। যে কারণে এটা কেউ অনেক ওয়াটারমার্ক দিয়ে থাকে, অনেক ওয়াটারমার্ক দেয় না। তো চ্যানেলটাকে জাস্ট আমার মতো করে আমি কাস্টমাইজ করে নিলাম। এটাকে জাস্ট এখন পাবলিশড করার ইচ্ছা। তো আমি আমার ইউআরএল লিঙ্কটা কেটে দিচ্ছি। এটার জন্য সম্ভবত একটা সমস্যা হচ্ছে। ইউআরএল লিঙ্কটা আমি ডিলিট করে দিচ্ছি। জাস্ট এখন আমি যদি পাবলিশড করে দেই, আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে আমার ব্যানার পিকচারটা তো ক্রিয়েট করা নেই। আপনারা ক্যানভা থেকে অথবা আইডিওগ্রাম থেকে একটা ব্যানার পিকচার ক্রিয়েট করে নেবেন আপনাদের চ্যানেলের নাম অনুসারে। তারপর হচ্ছে প্রোফাইল পিকচারটাও সে একই অবস্থা। আইডিওগ্রাম অথবা ক্যানভা ডিজাইন থেকে আপনারা নিজেদের মতো করে একটা প্রোফাইল পিকচার আপলোড করে নেবেন। চ্যানেলের যে নাম, সেই নামটা আমি ঠিক রেখেছি, বেলাল ব্লগস 05। হ্যান্ডেল নেমটা আমি ঠিকই রেখেছি, এটাকে কোনো চেঞ্জ করিনি। ডিসক্রিপশনটা আমি নিজের মতো করে দিয়ে দিয়েছি। এখানে লিঙ্ক আমি একটা অ্যাড করেছিলাম বিধায় এটা শো আপ করেনি। কন্ট্যাক্ট ইনফরমেশন একটা মেইল চেয়েছে, আমি একটা মেইল সাবমিট করে দিয়েছি। জাস্ট আমার কাস্টমাইজের যে ধাপগুলো আছে সেগুলো কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমি পাবলিশ করে দেই, আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল, সেই সাথে কাস্টমাইজ হয়ে গেল। তো যারা একদমই নতুন ইউটিউবার, আশা করছি তাদের জন্য আজকের ভিডিওটা যথেষ্ট ফলদায়ক হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।